কিন্তু ঘটনা এখানে শেষ হয়নি, কারণ হুজুর একটা কথা বলেছিলেন, এই জাদু একবারে শেষ হওয়ার না। তাবিজ নেওয়ার কয়েকদিন পর নাইমের জীবন আবার স্বাভাবিক হয়ে যায়। সে ভাবছিল সবকিছু হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু এটা ছিল শক্ত কালো জাদু। প্রায় বেশ কিছুদিন পরই শুরু হয় আসল ঘটনা। নিষিদ্ধ গল্পঘর। ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে। আমি মোহাম্মদ হাসিব, নিষিদ্ধ গল্পঘরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ঈদের ছুটি ও আনন্দে ভরে উঠুক আপনাদের জীবন। আজ শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্পঘরের ২১তম পর্ব। আবারও ফিরেছেন আমাদের নিয়মিত শ্রোতা, যার গল্পের দ্বিতীয় পর্বের অপেক্ষায় ছিলাম আমরা সবাই। আজ ঈদ স্পেশাল হিসেবে তার ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুর কালো জাদু, দ্বিতীয় পর্ব। বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা আর ভয়ঙ্কর প্রতিশোধকে ঘিরে এই ঘটনা। প্রথম পর্বটি ছিল ১৪তম এপিসোডে। বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম হাসিব ভাই। অনেকদিন পর আজ আবার ফিরলাম আপনাদের মাঝে, আমার গল্পের বাকি অংশ নিয়ে। অনিচ্ছাকৃত ভুল ত্রুটি মাফ করবেন। আপনাদের মনে আছে হুজুরের সেই কথা, এই জাদু একবারে শেষ হওয়ার না? নাইম তার স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিল, তবে সাময়িকভাবে। কেন বলছি তা একটু পরেই বুঝতে পারবেন। নাইম চলে যায় তার গ্রামের বাড়িতে। সেখানে গিয়ে এক নতুন মানুষের সঙ্গে তার পরিচয় হয়। নাম সাইফুল। নাইম আগে কখনো এই গ্রামে এসে তাকে দেখেনি। জিজ্ঞেস করলে সাইফুল জানায় তার পরিবার অনেক আগেই হারিয়ে গেছে। প্রায় ৫-৬ দিন তারা একসাথে সময় কাটায়। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, এমনকি তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। সাইফুল প্রায়ই নাইমকে জিজ্ঞেস করত, এই তাবিজটা কিসের? কিন্তু নাইম সবসময় বিষয়টা এড়িয়ে যেত। হঠাৎ একদিন নাইমের ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে। কলটি রিসিভ করতেই সে বুঝতে পারে এটা আশিক। আশিক বলে, তুই যেখানেই যাস, যার কাছেই থাকিস, আমার চোখ সব সময় তোর উপর আছে। এ কথা বলেই সে কল কেটে দেয়। নাইম দুশ্চিন্তায় পড়ে যায়। একদিন সকালে নাইম ও সাইফুল ঘুরতে বের হয়। ঘুরতে ঘুরতে তারা একটি জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। নাইম কয়েক কদম সামনে ছিল। হঠাৎ পিছনে ফিরে দেখে সাইফুল নেই। সে ডাকাডাকি শুরু করে। কিছুক্ষণ পর বুঝতে পারে সে জঙ্গলের একেবারে মাঝখানে চলে এসেছে। চারপাশে কোনো লোকালয় নেই। হঠাৎ তার নজর যায় নিজের হাতে। তাবিজটা নেই। ভয়ে সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। ঠিক তখনই সে দেখতে পায় একটি লোক তার দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই বুঝতে পারে ওটা সাইফুল। কিন্তু কিছু একটা অস্বাভাবিক। তার পা মাটি থেকে প্রায় ১ ফুট ওপরে ভাসছে। সাইফুল হেসে বলল, কি তাবিজ নেই? নাইমের বুঝতে আর বাকি রইল না। এতদিন সে কোনো মানুষের সঙ্গে ছিল না। সাইফুল তার আসল রূপে ফিরে আসে, এক ভয়ঙ্কর রূপ, যা আল্লাহ কাউকেই না দেখান। সে কাছে এসে বলে, বন্ধুর বিশ্বাস ভাঙার শাস্তি তোকে পেতেই হবে। নাইম ভয়ে কাঁপতে থাকে। সে বুঝতে পারে এটা আশিকের পাঠানো জিনের কাজ। নিজের জীবন বাঁচাতে সে আকুতি মিনতি শুরু করে। হঠাৎ অন্ধকার আকাশে এক আলোর ঝলক দেখা যায়। সেই আলো এসে সাইফুলের রূপ নেওয়া সত্তার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চারপাশের গাছপালা কাঁপতে থাকে। মনে হচ্ছিল সব ভেঙে পড়বে। হঠাৎ সব নিস্তব্ধ হয়ে যায়। সাইফুলের রূপ নেওয়া সত্তাটি অদৃশ্য হয়ে যায়। এরপর নাইমার কিছুই মনে রাখতে পারে না। জ্ঞান ফিরলে সে নিজেকে নিজের রুমে খুঁজে পায়। কিছুই তার মনে ছিল না। ঠিক তখন তিসা ফোন করে বলে, তুমি বাসা থেকে বেরোবে না। হুজুর কাল তোমার কাছে আসবে। আর রাতে যাই হোক, কাউকে দরজা খুলবে না। রাতে নাইম শুনতে পায় বাইরে অদ্ভুত শব্দ, চেনা কণ্ঠে ডাক। এমনকি কেউ বলছে, নাইম দরজা খোলো, তোমার তাবিজ পাওয়া গেছে। সে দরজা খুলতে যাচ্ছিল। ঠিক তখনই হুজুর ফোন করে সতর্ক করে দেয়, যাই হোক দরজা খুলবে না। ফজরের আজানের সঙ্গে সঙ্গে সব শান্ত হয়ে যায়। সকালে বাইরে গিয়ে দেখে সব কিছু স্বাভাবিক। দুপুরে হুজুর আসে, সঙ্গে এক বৃদ্ধ লোক, বয়স প্রায় ৮০-৮৫। তারা রুকাইয়া শুরু করে। নাইম আবার জ্ঞান হারায়। সন্ধ্যায় জ্ঞান ফিরলে হুজুর হাসি মুখে বলেন, আলহামদুলিল্লাহ, তোমার ওপর থেকে কালো জাদুর প্রভাব দূর হয়েছে। এরপর আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। সে এবং তিসা এখন সুখে শান্তিতে জীবনযাপন করছে। আর আশিক, তার কি হয়েছিল সেটা জানবো অন্য কোনো দিনে। এটা বলেই শেষ করলেন নিষিদ্ধ গল্পঘরের নিয়মিত শ্রোতা। আজ আর বেশি কথা বলতে চাচ্ছি না, শুধু এতটুকুই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিষিদ্ধ গল্পঘরের পাশে থাকবেন।
ঈদ মোবারক। নিষিদ্ধ গল্প ঘর।